নমস্কার, প্রাণ শক্তি অনুষ্ঠানে আপনাদের আবারও সবাইকে স্বাগত জানাই। আমি ঋতব্রত দাস। আমাকে অবশ্যই এই অনুষ্ঠানের লাইভে আপনি দেখতে পাচ্ছেন। লাইভ অনুষ্ঠান করার চেষ্টা আমি অলওয়েজ করি, কিন্তু সময় পাই না সেই অর্থে। কেননা প্রচন্ড ক্লাস থাকে, আপনাদের নিয়েই তো বিজি রয়েছি ভীষণ মাত্রায়, এবং তার জন্য ওম নমঃ শিবায় বলে অনুষ্ঠান শুরু করছি। ওম নমঃ শিবায় প্রচন্ড পাওয়ারফুল একটা ভাইব্রেশন, অবশ্যই আপনারাও বলুন ওম নমঃ শিবায়। এবং প্রতিদিন 108 বার যদি এই ওম নমঃ শিবায় চ্যান্টিংটা করতে পারেন, জীবনে অনেক কিছু বাধা, অনেক কিছু বিপত্তি কিন্তু জীবনে কেটে যেতে থাকবে দর্শক বন্ধু। এবং খুব সামনেই আমরা জানি কালী পুজো, ভাইফোঁটা, ভাতৃদ্বিতীয়া রয়েছে এবং কালী পুজো, এবং তার আগেই আমরা জানি 28 তারিখ ধনতেরাস। ধনতেরাস উপলক্ষে আপনাদের অবশ্যই আগাম শুভেচ্ছা তো আমার তরফ থেকে রইলই, এবং অবশ্যই সবাইকে বলবো ধনতেরাসের দিনের এই তাৎপর্যটা কি, ধনতেরাস কি ব্যাপার, ধনতেরাসের দিনটা কতটা গুরুত্বপূর্ণ মানুষের লাইফে। ধনতেরাস এমন একটা দিন যেদিন দেবী লক্ষ্মী স্বয়ং আমাদের বাড়িতে প্রবেশ করেন। এই দেবী লক্ষ্মী স্বয়ং যেহেতু আমাদের ধনতেরাসের দিন বাড়িতে প্রবেশ করেন, সেই দিনটা আমাদের জন্য প্রচন্ড শুভ। এবং এইবারে যেটা এই মাসে পড়েছে, এই যে ধনতেরাসটা এই বছরে, সেটা কিন্তু শুক্রবার, একটু খেয়াল করে দেখবেন, ফ্রাইডে। এবং শুক্রবার কিন্তু মহালক্ষ্মীর দিন, এবং মহালক্ষ্মীর দিন উপলক্ষে এই দিনটা, এই যে ধনতেরাস পার্টিকুলার এই বছরের ধনতেরাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা শুক্রবার এমন একটা দিন যেদিন শ্রীলক্ষ্মী মহালক্ষ্মীকে পুজো করা হয়, আলাদা করে মানুষ শ্রীলক্ষ্মীকে পুজো করেন, শুক্রবার মহালক্ষ্মীর পুজো হয়, এবং সেই দিনই কিন্তু এবারে ধনতেরাস পড়েছে দর্শক বন্ধু। তার জন্য বারবার করে বলবো, শ্রীলক্ষ্মীর যে আকার রূপ, সেটা তো আমরা জানি, শ্রীলক্ষ্মীর আকার রূপকে আমরা পুজো করি, আমরা আরাধনা করি। এবং শ্রীলক্ষ্মীর যে নিরাকার রূপ, শ্রীলক্ষ্মীর যে জিওমেট্রিক্যাল শেপের মধ্যে শ্রীলক্ষ্মীর শক্তিটা বর্তমান, এই শক্তির আরাধনা করুন, শক্তির পুজো করুন। আমি বারবার বলবো, বৈদিক মতে, অবশ্যই বেদিক নিয়মে আপনি কিরম করে আপনার বাড়ির এনার্জি বাড়াবেন। আপনার বাড়ির ভেতরে এতদিন প্রচুর অশুভ শক্তি হয়তো জমা হয়েছিল, কিন্তু ধনতেরাসের সময় এই অশুভ শক্তিকে আপনি বিদেয় জানিয়ে শুভ শক্তির সূচনা আপনার বাড়িতে ঘটান। অবশ্যই এই দিনটা তার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ধনতেরাসের এই দিনটায় আপনি শ্রীযন্ত্র স্থাপন করুন দর্শক বন্ধু। আপনারা দেখছেন যে শ্রীযন্ত্র, এটা প্রাণ শক্তি অর্গানাইজেশনের তৈরি করা নিজস্ব শ্রীযন্ত্র, এবং এটার যে ম্যানুফ্যাকচারিং, এটা কিন্তু স্পেশালি বানানো হয় দর্শক বন্ধু। এটা কিন্তু কোনো স্ফটিক বা অন্য কিছুর শ্রীযন্ত্র নয়। আপনি খেয়াল করে দেখবেন, এটা কমপ্লিটলি মেটালের মহামেরু শ্রীযন্ত্র। এবং এই যে মহামেরু শ্রীযন্ত্র, যেটা কমপ্লিটলি মেটালের হয়। কেন মেটালের আপনি ভেবে দেখেছেন? কেন মেটালের? আপনি তো অন্যান্য প্রচুর জায়গায় স্ফটিকের, কাঁচের, বিভিন্ন অন্যান্য পাথরের শ্রীযন্ত্র দেখেন, কিন্তু আপনি দেখেছেন এটা মেটালের শ্রীযন্ত্র, কমপ্লিটলি মেটাল দিয়ে তৈরি করা। কেননা প্রথম জায়গার, যেটা আপনাদের একটু চোখে আঙুল দিয়ে আমি দেখাবো জিনিসটা, যেটা আপনারা যেই জায়গাটায় বিভ্রান্ত হয়ে যান, স্ফটিক শিবলিঙ্গের, স্ফটিক শ্রীযন্ত্রের যেই জায়গাটা ভুল জায়গা, সেটা হচ্ছে কাটিংগুলো। আপনি খেয়াল করুন, আমি আসছি। এই যে কাটিংগুলো, এটা কিন্তু আপনি কোনো স্ফটিক শ্রীযন্ত্রে এত পারফেক্ট, এত নিখুঁত পাবেন না, যেটা কিন্তু একটা মেটাল মেরু বা শ্রীযন্ত্রে পাবেন। এবং যন্ত্রের কাজ সবসময় কাটিংগুলো দিয়ে হয় দর্শক বন্ধু। এই কাটিংগুলোর আলাদা তাৎপর্যতা আছে। এই কাটিংগুলো যদি কারেক্ট না হয়, একটা যন্ত্র, একটা ডিভাইস, একটা মেশিন, এটা যেটার মাধ্যমে আপনার ফুল বাড়ির এনার্জিটা আপনি ভাইব্রেট করাতে পারেন, একটা ডিভাইস, একটা মেশিন যদি কারেক্ট না হয় দর্শক বন্ধু, তাহলে ডিভাইসটা কি প্রপার ওয়েতে কাজ করবে? আপনার কি মনে হয়? করবে না। সুতরাং প্রপার ডিভাইস দরকার, প্রপার মেশিন দরকার, যেটার মেজারমেন্টটা প্রপার, যেটার আকারটা প্রপার, যেটার কাটিংটা প্রপার। এই কাটিংটা প্রপার একমাত্র মহা মেটাল মেরু যন্ত্রেই আপনি কিন্তু পাবেন। এবং এই যে মেটাল মেরু শ্রী যন্ত্র, এতে কিন্তু আপনি প্রপার যে কাটিংটা পাচ্ছেন, এটাতে আপনার বাড়ির যে বাস্তু প্রবলেমস গুলো রয়েছে, এই বাস্তু প্রবলেমস গুলো আপনি ইজিলি কাটিয়ে ফেলতে পারবেন দর্শক বন্ধু। আপনারা আমাদের এই প্রোগ্রাম বহুদিন ধরে দেখেন, আমি জানি,
বহু দিনের এই প্রোগ্রাম আপনারা দেখেন এবং আপনারা ভাবছেন যে ঋতব্রত তো শ্রীযন্ত্র নিয়ে আগেও অনেকবার বলেছে, কিন্তু ধনতেরাস উপলক্ষেও বলেছি, আমি অবশ্যই বলেছি, কিন্তু ধনতেরাস উপলক্ষে এত স্পেশালি আমি কোনো সময় বলিনি। কিন্তু আজকে আপনাদের ধনতেরাস উপলক্ষে স্পেশালি এই কারণেই বলছি, কেননা ধনতেরাসের এইবারের যে ধনতেরাস দিস ইয়ার, এই ইয়ারের ধনতেরাসটা ভীষণ স্পেশাল। এই টাইমটাতে যদি আপনি শ্রীযন্ত্র প্রপার ওয়েতে, আমি বলবো না বাড়িতে নিয়ে গিয়ে ওই কাঁচের জিনিসটা সাজিয়ে রেখে দিন বা স্ফটিকের শ্রীযন্ত্রটা সাজিয়ে রেখে দেবেন। দর্শক বন্ধু, সাজিয়ে রেখে দিলে কোনোদিন কোনো কিছু কাজ হয় না। যারা সাজিয়ে রেখে দেওয়ার গল্প বলেন যে বাড়ির মাপ অনুযায়ী এরকম একটা শ্রীযন্ত্র রেখে দেবেন, দর্শক বন্ধু সম্পূর্ণ ভুল কথা বলেন। একটা শ্রীযন্ত্রকে যদি প্রপার ওয়েতে না এনার্জাইজ করা হয়, না পুজো করা হয়, তা না হলে সেটা একটা জাস্ট একটা বস্তুর সমান, তা না হলে তার মধ্যে যে প্রাণ প্রতিষ্ঠা এই জিনিসটাই হয় না। এবং এটাকে যে পুজো করার যে পদ্ধতি, এটা ডেলি মাত্র 5 মিনিটস টাইম দিতে হয়, 5 মিনিট আপনি যদি ডেলি টাইম দেন শ্রীযন্ত্রের পেছনে। এবং শ্রীযন্ত্র অত্যন্ত সাইন্টিফিক, কিন্তু এটা কোনো মানে আমি ঠাকুর দেবতার কথা বলে বলছি না। এই যে আজকের দিনে দাঁড়িয়ে আধ্যাত্মিকতা যে কত বড় সাইন্টিফিক একটা জায়গা, আপনারা আমার কাছে এলে ক্লাস করলে, আমাদের যে কোনো ক্লাসও করেন, আমাদের উসুই রেইকি অ্যাঞ্জেল থেরাপি ক্লাস যদি করেন, তার আধ্যাত্মিকতা সাবজেক্টটা কতটা স্ট্রংলি সাইন্টিফিক এটাও আমি আপনাকে কিন্তু অনায়াসে বুঝিয়ে দিতে পারবো। তার সঙ্গে আপনি যদি বাড়িতে শ্রীযন্ত্র স্থাপনা করেন, বাড়ির যেসব নেগেটিভ এনার্জিস গুলো রয়েছে সেগুলো আপনি অনায়াসে বের করে দিতে পারবেন। কাটিংটা আরো সুন্দর করে আপনাদের দেখাই, দেখুন দর্শক বন্ধু। এই শ্রীযন্ত্রটা অত্যন্ত ভারী এবং 5 ইঞ্চি শ্রীযন্ত্র। এটা কাটিংটা দেখেছেন দর্শক বন্ধু, ইজিলি এক একটা নিখুঁত ভাবে বোঝা যাচ্ছে এই কাটিং। এটা কিন্তু ভীষণ মাত্রায় জরুরি এই বোঝা যাওয়াটা। এবং মহা মেটাল মেরুর আরেকটা দিক হচ্ছে এই যে তলার দিকটা দেখছেন তলার দিকটা ফাঁপা, পুরো একদম টিপ অবধি ফাঁপা, এবং এখানে একটা গোল মতন একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। এই গোল মতন স্ট্রাকচারটা যেটা দেখছেন পুরো একদম টিপ অবধি হলো। এই যে ফাঁপা ভাবটা, এটা ভীষণ মাত্রায় জরুরি কিন্তু একটা শ্রীযন্ত্রের জন্য। একটা শ্রীযন্ত্র যদি আপনি স্ফটিকের একদম পাতি শ্রীযন্ত্র দেখবেন, স্ফটিকের দেখবেন তলাটা ভরাট থাকে, তলাটা কিন্তু ফাঁপা থাকে না। তার ঠিক সেই কারণে স্ফটিক বা কাঁচের শ্রীযন্ত্র অলওয়েজ আমি কোনো দিন প্রেফার করি না, এবং সবসময় বলি মহা মেটাল মেরু শ্রীযন্ত্র রাখুন, যেটার মাধ্যমে প্রপারলি এনার্জিটা ভাইব্রেট করাতে পারবেন। একটা স্ফটিক শ্রীযন্ত্র কতখানি হয়, কত গ্রামের হয় আপনি ভেবে দেখেছেন? ম্যাক্স টু ম্যাক্স 100 গ্রামের আপনি রাখতে পারবেন, কি 150 গ্রামের, কি 200 গ্রামের রাখতে পারবেন। এটার ওজন জানেন দর্শক বন্ধু? 2 কিলোর কাছাকাছি ওজন এই 5 ইঞ্চি শ্রীযন্ত্রটার। আপনার কোনো ধারণা আছে এটার ওজন সম্বন্ধে? কেউ দিতে পারবে না জীবনে একমাত্র প্রাণ শক্তি ছাড়া। এই যে জায়গাটা, এই যে অথেন্টিক জায়গাটা। এবং অলওয়েজ ধনতেরাসের আগে আমরা কি কিনতে যাই? সোনা কিনতে যাই। সোনা ইজ এমন একটা মেটাল, সোনা এমন একটা জিনিস, গোল্ড এমন একটা জিনিস যেটা আমরা মনে করি আমাদের সুখ শান্তি সমৃদ্ধি যে জায়গাটা, এটা ভীষণ মাত্রায় আনে আমাদের কাছে। সোনার কালার কি? গোল্ডেন। এই শ্রীযন্ত্রের কালারটা খেয়াল করেছেন আপনি? গোল্ডেন। এই যে গোল্ডেন কালারের শ্রীযন্ত্র, এটা কিন্তু মোস্ট প্রপার শ্রীযন্ত্র, যেটা কিন্তু আপনি কোথাও পাবেন না। এই গোল্ডেন কালারের শ্রীযন্ত্র তার জন্য রাখা ভীষণ মাত্রায় জরুরি। তাতে লক্ষ্মী যেই এনার্জিটা রয়েছে, লক্ষ্মী দেবী তিনি অত্যন্ত বেশি মাত্রায় সুপ্রসন্ন হন এই গোল্ডেন কালারটাতে, যেটা ওই স্ফটিকের সাদা শ্রীযন্ত্রে আপনি কিন্তু পাবেন না। সেই এফেক্টই আপনি পাবেন না। আপনি ভাববেন যে রাখলাম একটা শ্রীযন্ত্র স্ফটিকের, অত টাকা দাম দিয়ে অমুকের কাছ থেকে কিনে, বাট কোনো তো বুঝতে পারছি না কিছু তেমন। বাট এটা বাড়িতে ঢোকা মাত্রই আপনার এমন চেঞ্জেস আসতে থাকবে। আপনার বাড়িতে প্রচুর বাধা বিপত্তি আসছিল, ব্যবসায় তেমন ভাবে উন্নতি করতে পারছিলেন না, সাংসারিক প্রচুর অশান্তিতে আপনি ভুগছিলেন, সব কিছু যখন ধীরে ধীরে কেটে যেতে থাকবে, আপনি প্রপারলি এটাকে এনার্জাইজ করার সময়তে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা কতটা এফেক্টিভ। ঋতব্রতর কথাটা কতটা দামি দর্শক বন্ধু। আজকে এই জায়গা থেকে সততা না থাকলে কিন্তু কিছু হয় না দর্শক বন্ধু। আমি এটা খুব বিলিভ করি, এভরি অ্যাকশন ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক কার্যের বিপরীত এবং সমান প্রতিক্রিয়া রয়েছে। সুতরাং যদি প্রত্যেক কার্যের বিপরীত এবং সমান প্রতিক্রিয়া থাকে, আমি যদি আজকে একটা অসৎ কার্য করি, তারও বিপরীত এবং সমান প্রতিক্রিয়া কিন্তু আমাকে পোহাতে হবে। তাহলে আমি অসৎ কাজ কেন করব? ওয়াই ইন লাইফ?
সুতরাং অসৎ কাজ করলে এই যে গলার জোর আর কনফিডেন্স লেভেল তো এতটা দেখা যায় না। আপনারা সচরাচর এত কনফিডেন্ট কাউকে দেখতে পাবেন না টিভির পর্দায়। এই যে ব্লেসিংটা, এই যে আশীর্বাদটা আজকে আমি মানুষের থেকে পেয়েছি যে তোমার প্রোগ্রামটাই খালি টিভিতে দেখি এত ভালো লাগে, অন্য প্রোগ্রাম দেখতে ভালো লাগে না, এরপরে কোনো ম্যাচেই আসে না, এই যে জায়গাটা ঋতব্রত দাস প্রাণশক্তি অর্গানাইজেশন পেয়েছে, এটা তো অনেক বড় একটা জায়গা। আপনাদের আশীর্বাদ দিয়েই তো অনেক বড় আজকে জায়গায় প্রাণশক্তি পৌঁছে গেছে। আজকে মানুষ প্রাণশক্তিতে এসে শিখছেন, যখন অ্যাঞ্জেল থেরাপি, অ্যাঞ্জেল রেকি কোর্স করছেন, যে কোর্সটা অবশ্যই 2 দিনের, আপনারা জানেন আমরা কোর্সও করাই অ্যাঞ্জেল থেরাপি, অ্যাঞ্জেল রেকি। এবং এই যে কোর্সটা সম্বন্ধে আপনাদের আগেও বলেছি, ডিটেলসে এখনো বলবো, শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক যে কোনো সমস্যা আপনি কিন্তু অনায়াসে নিজের জন্য, অন্য যে কোনো মানুষকে আপনি চেনেন জানেন বা বাইরেরও যে কোনো মানুষকে আপনি অনায়াসে ভালো রাখতে পারবেন। বলুন কার ইচ্ছে করে না? আপনার ইচ্ছে করে না? আপনার তো ইচ্ছে করবেই এই জায়গা থেকে। এবং আজকের দিনে দাঁড়িয়ে দর্শক বন্ধু একটা কথা বলবো, টাকা পয়সা না আমরা অনেক কিছুতে খরচা করি, অনেক কিছুতে। এই যে পুজো গেল, প্রচুর টাকা আমরা এদিক ওদিক খরচা করি, বাট আমরা একবারও ভাবি না যে প্রপার ওয়েতে, প্রপার জায়গায় যদি টাকাটা খরচা করা যায় একবারই সারা জীবনে, ফর ওয়ান্স ইন লাইফ টাইম, তাহলে সারা জীবন আমি নিজেকে, আমার বাড়ির মানুষকে, আমার পারিপার্শ্বিক সব মানুষকে আমি হেল্প করতে পারবো। এই জায়গাটা যদি আপনি আসতে চান প্রাণশক্তির হাত ধরে, আমি অবশ্যই বলবো অ্যাঞ্জেল থেরাপি, অ্যাঞ্জেল রেকি কোর্সটা করে নেবেন। এবং আমাদের নভেম্বর মাস, অক্টোবর মাস সব দিন আমাদের ক্লাসেস রয়েছে, আপনারা অবশ্যই ক্লাস তো করবেনই, তাছাড়াও আমি বলবো শ্রী যন্ত্রের স্থাপনা করুন। আমার নিজের বাড়িতে যেহেতু রাখা আছে না, তার জন্য গলার এতটা জোর। দর্শক বন্ধু, আজকে সাকসেস কিন্তু আংটি দিয়ে আসে না। আজকে সাকসেস যদি আংটি দিয়ে আসতো, আমার হাতে আপনি 10টা আংটি দেখতেন, গলায় 10টা মালা দেখতেন দর্শক বন্ধু, হাতে 5টা তাবিজ দেখতেন দর্শক বন্ধু। তাবিজ, পাথর, এগুলো কিচ্ছু লাগে না লাইফে। আমাদের নিজের ভেতরে যা পাওয়ার আছে না, আপনার কোনো ধারণাই নেই। এই নিজের ভেতরের পাওয়ারকে জাগানোর চেষ্টা করুন দর্শক বন্ধু। আপনার নিজের ভেতরের পাওয়ারকে জাগানোর যে পদ্ধতি, এটাই আমি শেখাই আজকে প্রাণশক্তি অর্গানাইজেশনে দাঁড়িয়ে। বলতে গর্ববোধ করি যে মানুষের যে ভেতরের সত্তাটা রয়েছে, শিব সত্তা, এই শিব সত্তাটাকে জাগানোর যে পদ্ধতি, এটাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রাণশক্তি অর্গানাইজেশনে দাঁড়িয়ে আমরা টিচ করি, মানুষকে শেখাই। 2 দিন 8.5 17 ঘন্টার ক্লাসে, 2 ডেজ, 2 দিন সময় লাগে এর জন্য, 8.5 17 ঘন্টার ক্লাসে এটা অতি পরিশ্রম করে শেখাই। এবং ঠিক টিভিতেও যতখানি এনার্জি দেখছেন, ক্লাসে তার থেকেও বেশি এনার্জি দেখবেন। কেননা আমি ওই টিভিতে প্রোগ্রাম করে চলে গেলাম, ক্লাসে চুপ করে বসে রইলাম, ওই টাইপের মেন্টালিটি দর্শক বন্ধু আমার নয়। আজকে কোনো অ্যাঙ্কার ছাড়া প্রোগ্রাম করতে বসি এই এমনি এমনি নয়। কেননা আমি মনে করি আমি যে কথাগুলো বলবো দ্যাট ইজ অনলি ভ্যালুয়েবল। আমার দরকার নেই অ্যাঙ্কার, আমাকে কেউ একটা সাপোর্ট দেবে, আমি এই সাপোর্ট সিস্টেম তৈরি করতে চাই না। আপনাকেও সেরকম একটা পরিপূর্ণ মানুষ তৈরি করতে চাই দর্শক বন্ধু। তার জন্য বলছি ছোটবেলা থেকে ছোট ছোট বাচ্চাদের পাঠান, তাতে কি হবে, ছোটবেলা থেকে এক একজন পরিপূর্ণ মানুষ তৈরি হবে। মা বাবাকে পড়াশুনোর পেছনে তুই ওঠরে যারে পড়তে এই জায়গাগুলো করতে হবে না, যখন সে একটা প্রপার গাইডেন্স ঋতব্রত দার থেকে পেয়েই যাচ্ছে। এবং ঋতব্রত দা বলতে মানে বাচ্চারা খুব অজ্ঞান, এই জায়গাটা আমার খুব ভাল লাগে যে ঋতব্রত দাকে ফুল তারা ভরসা করে, সারেন্ডারনেসটা বাচ্চাদের মধ্যে ঋতব্রত দাদের প্রতি প্রচন্ড বেশি এবং মামুনির প্রতি প্রচন্ড বেশি। কেননা আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চারা বলে যে, আমার কিছু কিছু স্টুডেন্ট আছে, এই রিসেন্টলি আরেকজন স্টুডেন্ট শিখলো, বলছে যে যেমন কৃষ্ণ অর্জুনের রথের সারথি ছিল, ঠিক তুমি আমার লাইফের সারথি হিসেবে আমি তোমাকে চুজ করেছি। যে এতটা পাওয়া এই ছোট ছোট বাচ্চাগুলোর থেকে, এত সুন্দর কথা, এর থেকে তো বড় কিছু হয় না। একজন লাইফ গাইডেন্স, একজন লাইফ গাইড যদি একটা মানুষের তৈরি হওয়া যায়, আপনিও কিন্তু পারেন, আপনিও একটা মানুষের লাইফকে অন্য দিকে মোড় দিয়ে দিতে পারেন। ইচ্ছে করে নাকি? এগুলো কি টাকা পয়সা দিয়ে কেনা যায় দর্শক বন্ধু? যায় না দর্শক বন্ধু। এই যে খুশি টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না বাজারে, যে আপনি আমাকে 10 টাকার খুশি দিন তো, 10 টাকার পজিটিভ এনার্জি দিন তো। পজিটিভ এনার্জি না আর্ন করতে হয়, জোগাড় করতে হয় নিজের ভেতর। এই পজিটিভ এনার্জি যত বেশি জোগাড় করবেন, তত পজিটিভ এনার্জি পাবেন। নিজের পজিটিভ এনার্জিটাকে প্রপার ওয়েতে, প্রপার ডিভাইস, প্রপার যন্ত্রের মাধ্যমে কাজে লাগান, দ্যাট ইজ শ্রী যন্ত্র। এবং শ্রী যন্ত্র কোনো আতিপাতি জিনিস নয়। যেভাবে রাস্তাঘাটে বসিয়ে কাঁচের এবং স্ফটিকের শ্রীযন্ত্র বিক্রি করা হচ্ছে না দর্শক বন্ধু, একটু অ্যালার্ট থাকবেন। আপনাদের অ্যালার্ট করার জন্য না আমি সারা বছরেই শ্রীযন্ত্রের প্রোগ্রামটা করি।
এই কারণেই, কেননা আপনাদের দেখাতে চাই যে মেটাল মহামেরু রাখলে যে সাকসেস রেটটা আপনি পাবেন সেটা অন্য আর কোনো শ্রীযন্ত্রে পাবেন না, এটা আমার মুখের গ্যারেন্টি। আজকে মিডিয়ার পর্দায় এমনি এমনি এই মুখের কথাগুলো বলছি না, যে কোনো প্রোগ্রাম দেখে নিন, যেখানে খুশি যান এবং আমার এই কথা মিলিয়ে দেখে নেবেন এই মহা মেটাল মেরু রাখার পর দর্শক বন্ধু। এবং এটার ঠিক আরেকটা সাইজও আপনি দেখতে পাবেন 3 ইঞ্চি। যাদের বাড়ির সাইজ এরিয়া ছোট, কম জায়গা রয়েছে, তারা 3 ইঞ্চিটা অবশ্যই রাখতে পারেন। 3 ইঞ্চির তলায়ও দেখবেন এরকম হলো স্ট্রাকচারটা রয়েছে। এই হলো জিনিসটা প্রপার এনার্জি ভাইব্রেশনের জন্য ভীষণ মাত্রায় দরকার, যেটা কিন্তু আপনি কোনো স্ফটিক বা কাচের শ্রীযন্ত্রে পাবেন না। মিলিয়ে দেখে নেবেন আমার কথাগুলো, মিলিয়ে দেখে নেবেন। স্ফটিক বা কাচের শ্রীযন্ত্রে দেখবেন এই জায়গাটা ভরাট থাকে, এই জায়গাটা পুরো স্ফটিক এবং কাঁচ দিয়ে ভরাট থাকে। তার জন্য এই যে এনার্জিটা প্রপার মাত্রায় ঢুকতে পারে না এবং এই যন্ত্রের মাধ্যমে যে ভাইব্রেশন এটাও প্রপার মাত্রায় হতে পারে না। এবং এই গোল্ডেন কালারটা আপনি কোনো স্ফটিক বা কোনো পাথরের শ্রীযন্ত্রে পাবেন না। গোল্ডেন কালারে কিন্তু মা লক্ষ্মী সব থেকে বেশি মাত্রায় সুপ্রসন্ন হয়, এটা আমরা জানি। তার জন্য ধনতেরাসের দিন বা ধনতেরাসের আগের দিন আমরা কিন্তু গোল্ড কিনতে যাই, আমরা সোনা কিনতে যাই, কেননা গোল্ড ইজ আ ভেরি অসপিশিয়াস কালার। গোল্ডেন যে কালারটা, এটাতে সুখ, শান্তি, সমৃদ্ধি, প্রসপারিটি লেভেল, সাকসেস লেভেল এটা অত্যন্ত বেশি মাত্রায় বেড়ে যায়। এটা কোথায় কিরম ভাবে রাখবেন সেই বিষয়ে ডিটেলসে অবশ্যই আপনাদের ক্লাসে এলে বা আপনি যখন নিতে আসবেন। আমার 27 তারিখ দমদমে আমি রয়েছি সারা দিন, স্পেশাল শ্রীযন্ত্রের চেম্বার রয়েছে আমার দমদমে। 27 তারিখ শ্রীযন্ত্রের চেম্বার রয়েছে। অবশ্যই অক্টোবর মাসের 27 তারিখ শ্রীযন্ত্রের চেম্বারে দমদমে এসে আপনি শ্রীযন্ত্র কালেক্ট করতে পারেন। এবং এই যে ধনতেরাসের আগে আমি একটা স্পেশাল জায়গা দিচ্ছি মানুষকে। শ্রীযন্ত্রের সাথে, এটা এতদিন দিতাম না, স্ফটিক শিবলিঙ্গ এটা আলাদা করে আগে কিনতে হতো, কিন্তু এই শ্রীযন্ত্রের সাথে স্ফটিক শিবলিঙ্গ কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, আলাদা করে কিনতে হবে না। যেটার দাম কিন্তু অনেক, কিন্তু আলাদা করে কিনতে হবে না। কিন্তু এই স্ফটিক শিবলিঙ্গ আমি শ্রীযন্ত্রের সাথে কমপ্লিটলি একটা মানুষকে গিফট করছি এই একমাত্র ধনতেরাসের সময়ের আগে পর্যন্ত, 28 তারিখ পর্যন্ত। এবং 28 তারিখেও আমি কিন্তু সল্টলেকে সকালবেলা রয়েছি শ্রীযন্ত্রের চেম্বারে, এবং সন্ধ্যেবেলা আবারও আমি চলে যাচ্ছি দমদমে শ্রীযন্ত্রের চেম্বার করতে। আপনারা যারা দমদম বা সল্টলেকে শ্রীযন্ত্র কিনতে আসবেন, আগে থেকে কাইন্ডলি বলছি, আগে থেকে ফোন করে আপনার নামের বুকিংটা করিয়ে তবে আসবেন। আপনি যদি এসে বলেন দাদা আমি শ্রীযন্ত্র নেব, আমি কিন্তু দিতে পারবো না, আমার লোক আপনাকে বলে দেবে যে না, আপনি পাবেন না। কেননা আমাদের আগে থেকে প্রতিটা শ্রীযন্ত্র বুক থাকে যে যার নামে, সেহেতু আমরা আগে থেকে এই শ্রীযন্ত্রগুলো বুকিং নিই এবং তারপরে এগুলোকে শোধন ক্রিয়া রয়েছে, এগুলো শোধন ক্রিয়া করার পরই কিন্তু মানুষের হাতে এই শ্রীযন্ত্র তুলে দেওয়া হয়। এমনি এমনি আমি আমার বাক্স থেকে বের করে আপনাকে দিয়ে দিলাম, নট লাইক দ্যাট দর্শক বন্ধু। এই জায়গাটা ভীষণ মেনটেন করি আমি, ভীষণ সাত্ত্বিক এই জায়গা থেকে, এবং ভীষণ মাত্রায় এই শোধন প্রক্রিয়া আমি নিজে করে দিয়ে আপনাকে বাড়িতে গিয়েও একটা প্রক্রিয়া বলে দেবো, সেটাও অবশ্যই করবেন। এবং ডেলি যদি আপনি শ্রীযন্ত্র এবং স্ফটিক শিবলিঙ্গর পেছনে 5-10 মিনিট টাইম দেন, বাড়ির এনার্জি, বাড়ির শক্তির লেভেল কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আপনি নিজে ভাবতে পারছেন না দর্শক বন্ধু। 5 ইঞ্চির যে শ্রীযন্ত্রটা আছে সেটার একরকম দাম রয়েছে, এবং 3 ইঞ্চির যে শ্রীযন্ত্রটা আছে সেটার এক রকম দাম রয়েছে। কাইন্ডলি ফোন করে একটু এনকোয়ার করে নেবেন দামগুলো। অবশ্যই প্রোগ্রাম শেষ হওয়ার পরে আপনি ফোন করুন, আমি নিজে আপনার ফোন রিসিভ করে আপনাকে প্রচুর ডিটেলসে এই বিষয় বলেও দিতে পারি। কিন্তু এই আমাকে ফোন করার যদি হয় তাহলে একটু রাতের দিকে ফোন করবেন, রাত্রি 9:30-10টার দিকে আমাকে যদি ফোন করেন তাহলে আপনি ফোনে পাবেন আমাকে, কিন্তু তারপরে আমাকে কিন্তু পাবেন না। আপনি সকালবেলা আমাকে কেন পাবেন না? এই কারণেই, কেননা আমাকে ক্লাস করাতে হয়, আমি ক্লাসের মাঝখানে ফোন রিসিভ করতে পছন্দ করি না। তার জন্য সকাল 9:30 থেকে সন্ধ্যে 6টা অবধি কাইন্ডলি আপনি আমাদের যে নম্বরগুলো আছে ফোন করতে পারেন, বাট আপনি আমাকে হয়তো পাবেন না। বাট রাত্রিবেলা 9টা, 9:30, 10টা, 10:30, 11টা পর্যন্ত আপনি আমাকে ডিরেক্টলি পাবেন। আপনি আমার থেকে ডিরেক্টলি জেনে নিতে পারেন কোথায় আপনি আসবেন এই শ্রীযন্ত্র কালেক্ট করতে। আপনি রেখে দেখুন না দর্শক বন্ধু, টাকা পয়সা তো অনেক কিছুতে খরচা করেছেন, এই যে কোর্সগুলো করে দেখুন আর শ্রীযন্ত্র রেখে দেখুন। অ্যাঞ্জেল থেরাপি, অ্যাঞ্জেল রেকি কিন্তু কোনো পরি বা দেবদূতের ব্যাপার নয়, এটা জাস্ট এই সাবজেক্টটার নাম দর্শক বন্ধু। এবং অ্যাঞ্জেল থেরাপি, অ্যাঞ্জেল রেকি যে সাবজেক্টটা না,
এটা কিন্তু আমরা একদিনে শেখাই না, এটা আমরা 8.5 8.5 17 ঘন্টা দুদিনের ক্লাস করাই। এবং এর মধ্যে শারীরিক সমস্যা তো সলভ করতে পারবেনই আপনি নিজের এবং অন্যের, মানসিক মানসিক বলতে মেন্টাল অ্যাংজাইটি, মেন্টাল টেনশন, প্রচুর মানসিক অসুবিধে, ঘুম হয় না, এই জায়গাগুলোও যেমন সলভ হয়। এবং তাছাড়াও পারিবারিক প্রচুর প্রবলেম থাকে, রিলেশনশিপে প্রবলেম বহুত হয়, বাড়িতে প্রচন্ড ঝামেলার সৃষ্টি হয়, এই যে পরিবারের মধ্যে ঝামেলা, ফ্যামিলিগত ঝামেলা, আইনগত সমস্যা, এই যে পারিবারিক বিভিন্ন প্রবলেমসগুলো, যে কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হয়, সেটা আপনি অ্যাঞ্জেল থেরাপি দিয়ে সলভ করতে পারবেন। এবং তাছাড়াও সামাজিক প্রচুর প্রবলেমস আমরা দেখি চারিদিকে, আমাদের প্রতিনিয়ত ইচ্ছে করে আমি যদি এটা কিছু করে সলভ করতে পারতাম, কিন্তু আপনারা তো অস্ত্র নেই, আপনারা তো সেই ওয়েপন্স গুলো নেই। আপনি ইজিলি নিজের যে শক্তি আছে না, এটাকে ব্যবহার করে অনেক কিছু করতে পারেন, বাট আপনি নিজের শক্তির সম্বন্ধে সচেতন নন। এই সচেতন করার যে দায়িত্ব বা যেই কোর্সটা, সেটাই কিন্তু অবশ্যই আমরা শেখাই। এবং কসমিক এনার্জি পারে না এমন কাজ নেই দর্শক বন্ধু। এত কিছু জায়গায় খরচা করেছেন, একবার এসে এখানে ক্লাসটা করে সারা জীবনের জন্য একবারই একটাই খরচ লাগে, একবার এসে এই ক্লাসটা করে দেখুন, তারপরে আপনি আমাকে বলবেন হ্যাঁ ঋতব্রত ভাই তুমি ঠিক বলেছিলে, তোমার এই যে কথার জোর এমনি এমনি কিন্তু নয়। দর্শক বন্ধু, আজকের দিনে দাঁড়িয়ে না দর্শক বন্ধু, একটা কথা আপনাকে বলতে পারি, ঈশ্বর আমাকে এবং প্রাণশক্তি অর্গানাইজেশনকে অগাধ দিয়েছে, প্রচুর দিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর তখনই দেয় ঈশ্বর যখন এটা মানুষের মধ্যে সেই সততাটা, সেই অনেস্টিটা দেখে। দর্শক বন্ধু, এই যে ঈশ্বর এমনি এমনি কিন্তু মানুষের উপর সুপ্রসন্ন হন না। এই যে সততাটা, এই যে অনেস্টিটা, দিল থেকে সবসময় আমি প্রোগ্রাম করি, দিল থেকে ক্লাস করাই, আমি কিন্তু ওপর কোনোদিন ক্লাস করাই না। এবং আধ্যাত্মিক লেভেলের চরম পর্যায়ে আমি মানুষকে নিয়ে যাই, আমি মানুষকে চিনতে শেখাই যে কিরম করে মানুষ ইজ শিবা, মানুষের মধ্যে অনন্তের শক্তি বর্তমানে, এই অনন্তের শক্তিটাকে শিবা বলা হয়, শিবা। এবং এই যে শিব কোথাও নেই আলাদা করে, শিব আপনার ভেতরে বর্তমান। এটা যেদিন চিনতে শিখে যাবেন না, আপনার লাইফে আর কোনোদিন কোনো চিন্তা থাকবে না, আর কোনোদিন কোনো টেনশন জিনিসটা থাকবে না। আমার যে কজন স্টুডেন্ট আছে আমি তাদের আজকে জিজ্ঞেস করি যে পরীক্ষা দিতে যাচ্ছিস, আমার স্টুডেন্ট তারা পরীক্ষা দিতে যাচ্ছে, টেনশন করিস এখনো? বলে যে ঋতব্রত দা, তোমার এই যে ক্লাস করার পর টেনশন কি জিনিস এটা ভুলে গেছি। এই যে টেনশন কি জিনিস ভুলে গেছি লাইফে, এটা কত বড় লাইফের একটা পাওয়া বলুন তো। আমরা কি লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে টেনশন ভুলতে পারি না। কি বলবো, একটু যদি যারা দেখছেন প্রোগ্রামটা তাদের বলবো চরম সৌভাগ্য, এবং যারা দেখে প্রপার ওয়েতে রিয়াক্ট করবেন তাদের আরো বেশি সৌভাগ্য। দর্শক বন্ধু, আজকের দিনে দাঁড়িয়ে এটা বলতে পারি, শ্রীযন্ত্র বাড়িতে যদি স্থাপন করতে পারেন না এই ধনতেরাসের সময়টাতে, যে সাকসেস লেভেল আপনার বেড়ে যাবে বাড়িতে, যে এনার্জি, যে বাস্তু দোষ ছিল আপনার বাড়িতে, কমপ্লিটলি কাটিয়ে ফেলতে পারবেন দর্শক বন্ধু। এবং প্রাণশক্তি শ্রীযন্ত্র আপনি কিন্তু কিনুন, এটাই বারবার করে বলবো। একবারই তো কিনবেন সারা লাইফে, ফালতু জিনিস তো কিনে লাভ নেই। স্ফটিকার কাঁচের শ্রীযন্ত্র, ভালো জিনিস কিনুন, ভালো থাকবেন, অন্য মানুষকেও ভালো রাখবেন। ওম নমঃ শিবায়।